গুলশান কলোনি কাণ্ডে জালে মাস্টারমাইন্ড মিনি ফিরোজ। আন্তঃরাজ্য গ্যাং সিস্টেমেটিকভাবে তোলা আদায় করা হতো। মিনি ফিরোজকে হেফাজতে চেয়ে দাবি করেছেন আজ কোর্টে দাঁড়িয়ে সরকারি আইনজীবী। গতকালই আপনারা জানেন গ্রেফতার করা হয় মিনি ফিরোজকে। নয়াদিল্লি থেকে আজ কলকাতায় নিয়ে আসা হয় এবং আলিপুর কোর্টে পেশ করা হয়। পুলিশের তরফে নিজেদের হেফাজতে চাওয়া হয়েছে মিনি ফিরোজকে। কোর্টে সওয়াল জবাবে হলোটা কি? পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। পার্থ, দেখো, আজকে কিন্তু কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার তরফ থেকে তাকে যখন আদালতে পেশ করা হয়, তারা নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় এবং এই আবেদন জানাবার পর কোর্টে যে সওয়াল জবাব হয় বা মিনি ফিরোজের জন্য জামিনের আবেদন জানাতে গিয়ে তার আইনজীবী প্রথমে যে বিষয়টা জানান যে তা বিরিয়ানির দোকানের সামনে যে ঘটনাটি ঘটে সেটা বিরিয়ানি খাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত, এবং তার পাশাপাশি বলেন যে এখানে কিন্তু দুই রাজনৈতিক নেতার মধ্যে তোলার টাকা কে নেবে সেটা নিয়ে লড়াই এবং তার মক্কেলকে ফাঁসানো হচ্ছে। রাজার রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এটা যখন তার আইনজীবীরা আদালতে সওয়াল করছেন, তার পাশাপাশি একেবারে সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল তিনি আদালতে যে বিষয়টা উল্লেখ করলেন যে গোটা ঘটনার পিছনে রয়েছে একটা সিস্টেমেটিকভাবে তোলা আদায় এবং কোনো রকমভাবে বিরিয়ানি খাওয়ার বিষয় এখানে কিন্তু নেই। এবং এই কথা বলতে গিয়ে তিনি বলেন যে গুলশান কলোনির নামটা দুবার বলতে হয়, কারণ এর আগে একজন কাউন্সিলরকে যখন গুলি চালাতে যায় সেই সময় বন্দুক লক হয়ে যায়। তার পরবর্তীকালে দুষ্কৃতীদেরকে শেল্টার দেওয়া হয় যেই জায়গায়, সেই জায়গার নাম হচ্ছে গুলশান কলোনি। গুলশান কলোনি মিনি ফিরোজ এর একটা আন্তঃরাজ্য গ্যাং এর পিছনে রয়েছে। এবং যেদিন এই প্রকাশ্য দেখা যায় যে সিসি ক্যামেরা ফুটেজ যে বন্দুক নিয়ে দাপাদাপি করছে, তার পরবর্তীকালে সেখানে একটা পুলিশ বুথও বসানো হয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে পুলিশ বুথ যখন সেখানে বসানো হয়, তার পরবর্তীকালে দেখা যায় যে আবারও সেখানে কিন্তু বোমাবাজির ঘটনা ঘটে। এবং সেক্ষেত্রে যখন এই বক্তব্য উঠে আসে, তখন বিচারক আলিপুর আদালতে তিনি প্রশ্ন করেন সরকারি আইনজীবীর উদ্দেশ্যে, যেহেতু সেখানে পুলিশ বুথ বসানো হয়েছিল তার পরবর্তীকালে কেন কাউকে গ্রেপ্তার করা সম্ভব হলো না। এর পাশাপাশি কিন্তু আরও একাধিক বিষয় আজকে সরকারি আইনজীবী জানান আদালতের কাছে যে মিনি ফিরোজরা তারা হচ্ছে কিন্তু প্রায় 3 থেকে 4টি রাজ্য চলে গিয়েছিল, ভ্রমণ করেছিল। বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এমনকি যে আর্মস এবং অ্যামুনিশন রয়েছে সেইগুলোকে বাজেয়াপ্ত করতে হবে, এবং সেই জন্যই তারা নিজেদের কাস্টাডিতে চায় এবং সেই আবেদন জানানো হয়েছে। দুপক্ষের সওয়াল জবাব ইতিমধ্যে আদালতে শেষ হয়েছে এবং রায়দান আপাতত স্থগিত রয়েছে। আরও কিছুটা সময় পরে মিনি ফিরোজকে যে রায় সেইটা কিন্তু মিনি ফিরোজকে কাস্টাডিতে নেওয়ার জন্য যে গুন্ডা দমন শাখা যে আবেদন জানিয়েছে সেই আবেদনের প্রেক্ষিতে রায় কিন্তু আরও কিছুক্ষণ পরে শোনাবেন আলিপুর আদালতের বিচারক। শুভজিৎ, ধন্যবাদ পার্থ। আসি পরের খবরে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিন তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছিল 9 বছরের ছোট্ট তামান্না খাতুনের। সেই ঘটনায় গয়াল শেখ ও আনোয়ার শেখ সহ 10 জনের বিরুদ্ধে এবার অভিযোগ প্রমাণিত হয়েছে এবং সেটা উল্লেখ রয়েছে পুলিশের চার্জশিটে। ময়না তদন্ত আঘাত সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী অভিযোগ প্রমাণিত, এরকমটাই উল্লেখ রয়েছে পুলিশের দেওয়া চার্জশিটে। আর কি রয়েছে সেই চার্জশিটে আরো বিস্তারিত আমরা জানবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেখো, তোমাকে শুরুতেই বলি যে কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় দেখা যায় যে একজন শিশু কন্যার তার মৃত্যু হয়, তামান্না তার নাম, এবং বোমা ছোড়া হয়। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে নির্বাচনের ফল ঘোষণার পর এই ঘটনা ঘটেছে। কিছু লোক সেখানে আসে এবং তারা স্থানীয় তৃণমূল কংগ্রেসের এবং তারা বোমা ছোড়ে, এমনটাই পরিবারের অভিযোগ। এবং সেই বোমার আঘাতে ছোট্ট 9 বছরের শিশুকন্যার মৃত্যুর ঘটনা 83 দিনের মাথায় পুলিশের তরফ থেকে চার্জশিট পেশ করা হয়েছে। এই চার্জশিটে কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে যে 24 জনের নামে অভিযোগ করেছিলেন তামান্নার মা, সেই 24 জনের মধ্যে 10 জন গয়াল শেখ, আনোয়ার শেখ সহ 10 জনের বিরুদ্ধে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, ময়নাতদন্তের রিপোর্ট এবং আঘাতের বিভিন্ন রিপোর্ট দেখে পুলিশ আদালতে চার্জশিটে জানিয়েছে এই 10 জনের বিরুদ্ধে প্রমাণ মিলেছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে এটাও বলা হয়েছে যেহেতু 24 জনের বিরুদ্ধে অভিযোগ, 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, বাকি যারা রয়েছে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া তাদের তরফ থেকে চালানো হচ্ছে, চার্জশিটে তারা দাবি করে। তৃতীয়ত তোমায় জানিয়ে রাখি যে সকেট জাতীয় বোমা, পেটো বোমা বা দেশি বোমা এবং বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম সেগুলো যে পাওয়া গেছে অভিযুক্তদের বাড়ি থেকে সেটাও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। 340 পাতার এই যে চার্জশিট পেশ করা হয়েছে 83 দিনের মাথায় ঘটনার পর, সেই চার্জশিট নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে পরিবার। তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে 24 জনের বিরুদ্ধে
তারা অভিযোগ করেছিলেন 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। চার্জশিটে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা পরবর্তীকালে দিতে পারেন, কিন্তু তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া তারা চালাচ্ছেন। এই যে 83 দিন 24 জনের নামে অভিযোগ করেছিল তামান্নার মা, আমরা জানি যে এই ঘটনার পরে তোলপাড় পড়ে গিয়েছিল সারা বাংলা জুড়েই, এবং সেখানে প্রত্যেকের প্রশ্নই ছিল একটাই, তার পরিবারের তরফ থেকে প্রত্যেকের প্রশ্ন ছিল একটাই, যে এই যে 24 জন যারা পরিকল্পনা করে এই ঘটনা ঘটলো, শুধুমাত্র তাদের বাড়ির সামনে নয়, ওই গ্রামে আশেপাশে বেশ কিছু জায়গাতে বোমা ছোড়া হয়েছিল, এবং এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ওই 9 বছর শিশুকন্যার মা, তাদের মধ্যে 10 জন গ্রেপ্তার হয়, বাকিরা গ্রেপ্তার হয়নি। এই যে 10 জন গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ অনুযায়ী তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা প্রমাণ হচ্ছে বলে পুলিশের তরফ থেকে এক প্রকার মেনে নেওয়া হয়েছে চার্জশিটে, কিন্তু বাকি 14 জন তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। আর এখানেই প্রশ্ন পরিবারের, এবং সেই জন্য তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ধন্যবাদ আবির। অর্থাৎ তামান্না খাতুনের মা, তার অভিযোগের ভিত্তিতে 24 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল, যার মধ্যে 10 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, সেরকমই উল্লেখ রয়েছে পুলিশের চার্জশিটে। আর এবার আপনাদের সামনে রাখবো যে আগে তামান্না খাতুনের মা ঠিক কি অভিযোগ করেছিলেন, শুনুন। এখান থেকে শয়তানের দলরা এমনি করে আমার হাত চেপে ধরে আছে, শয়তানের দলরা এসে ওইখানে কি এমনি করে ফেলেছে, ওই আনুয়ার গাওল মানুয়ার কালু ওই ফকরের বেটা ও কতজন এসে এমনি করে ফেলেছে। আমি মানুষগুলা চিনি, আমি অত নাম বলছি জানি না, আমি ওইগুলাকে আমি মেলা লোক এক ঝাঁক লোক এমনি আমার ছেলে এমনি পড়ে গেছে, আমি অমনে পড়ে গেছি, একেবারে ধুমু উঠি। আমি বলছি কি আমার ছেলে কোথায় গেল, ও গো আমার ছেলে। যারা মেরেছে তারা কোন দল করে? তারা ওই দল করে, টিএমসি দল করে গো। সকাল থেকে বোম মারছি আমরা, আমি ভয় করে খুব। এবার সে কংগ্রেসকে ভোট দিয়েছে, আমি সিপিএন কে ভোট দিই, আমার বাপরাও সিপিএন কে ভোট দেয়।